দেড় যুগ পর কাল দেশে ফিরছেন তারেক রহমান। স্মরণকালের সর্ববৃহৎ সংবর্ধনার প্রস্তুতি বিএনপির। দুদিন আগে ৩০০ ফিটে নেতাকর্মীর ঢল, নিরাপত্তায় মোড়ানো রাজধানী। জামায়াত সহ ৮ দলের সমন্বিত প্রার্থী তালিকা চূড়ান্ত ঘোষণা হতে পারে ২৭ ডিসেম্বর। আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি না হলে সুষ্ঠু ভোট নিয়ে শঙ্কা নেতাদের। কমছে বিদেশি বিনিয়োগ, রাজনৈতিক অস্থিতিশীলতার কারণ বলছে বিডা। সুদিন ফিরতে অপেক্ষা করতে হবে আরও অন্তত ২ বছর। ব্যবসা বান্ধব পরিবেশ নিশ্চিতের তাগিদ। লক্ষ্মীপুরে বিএনপি নেতার ঘরে তালা লাগিয়ে আগুন ও শিশু নিহতের ঘটনার ৪ দিন পর থানায় হত্যা মামলা। দগ্ধ ২ শিশু জাতীয় বার্ন ইনস্টিটিউটে ভর্তি, একজনের অবস্থা আশঙ্কাজনক। এবং তুরস্কে বিমান বিধ্বস্ত হয়ে লিবিয়ার সেনাপ্রধান সহ নিহত ৫। তুর্কি সামরিক কর্মকর্তাদের সঙ্গে বৈঠক শেষে ফেরার পথে দুর্ঘটনা, কারিগরি ত্রুটি কারণ দাবি আঙ্কারার। সময় সংবাদের সঙ্গে আছি আমি অর্জিতা শেহজেন। তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন ঘিরে ৩০০ ফিট এলাকায় মধ্যরাতেও নেতাকর্মীদের ভিড়। চলছে মঞ্চ তৈরির জোর প্রস্তুতি। প্রিয় নেতাকে এক ঝলক দেখতে দুদিন আগে থেকেই সংবর্ধনা স্থলে হাজির অনেক নেতাকর্মী। দীর্ঘ ১৭ বছর পর দেশে ফিরছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তাই বিএনপি নেতাকর্মীদের এই উচ্ছ্বাস থামাইকে দিন পেরিয়ে রাতেও রাজধানীর ৩০০ ফিটে নেতাকর্মীদের ঢল। প্রিয় নেতাকে বরণ করে নিতে রাজধানীর ৩০০ ফিটে মধ্যরাতেও থেমে নেই প্রস্তুতির কাজ। নেতাকর্মীদের আনাগোনায় সরগরম পুরো এলাকা। দলে দলে এমনকি পরিবার পরিজনকে সঙ্গে নিয়েও তারেক রহমানকে বরণ করে নিতে প্রস্তুতি চলা মঞ্চের পাশে জনসমাগম। অপেক্ষা এক ঝলক দেখবেন প্রিয় নেতাকে। ২৫ তারিখ প্রিয় নেতা আসার পর আমাদের ভাগ্যে এই স্টেজ দেখার সৌভাগ্য হবে কিনা আমি জানি না, যেহেতু লক্ষ লক্ষ কোটি মানুষের সমাগম হবে, যার জন্য আমার ফ্যামিলি নিয়ে আমি আসছি। তারেক চাচু আসবে বলে এর জন্য আমরা আজকে ৩০০ ফিটের এই মঞ্চ দেখতে আসছি। সবাই আনন্দ উচ্ছ্বাস করতেছে। বাংলাদেশ অনেক দিন পর একটি বিজয়ের হাসি হাসবে এই ২৫ তারিখ। এই যে রাত ৩টা বাজেও এখানে উপস্থিত হয়ে আছে, এদেরকে কেউ ডেকে আনে নাই, সবাই তারেক রহমান সাহেবের ভালোবাসা আনছে। বিএনপি নেতাকর্মীরা জানান, দীর্ঘদিন দেশের বাইরে থেকে নির্দেশনা দিয়ে গেলেও দেশে ফিরে তারেক রহমানের প্রত্যক্ষ নির্দেশনা দলের সাংগঠনিক শক্তিকে বেগবান করবে, যার ফল মিলবে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে। ব্যক্তির আগমন নয়, এটা একটা প্রতিষ্ঠানের আগমন। শহীদ জিয়ার আদর্শকে ধারণ করে, খালেদা জিয়ার পতাঙ্ক অনুসরণ করে ভারপ্রাপ্ত চেয়ারম্যান দীর্ঘদিন যে গণতান্ত্রিক আন্দোলন নেতৃত্ব দিয়েছেন, সেই নেতৃত্বকে মানুষ শ্রদ্ধা করেছে, গ্রহণ করেছে এবং সকলের কাছে সমাদৃত হয়েছে। আমাদের মাথার উপর যে ছায়াটা ছিল, যে বটগাছটা ছিলেন, বহু দূরে থেকে আমাদেরকে ছায়াটা দিয়েছিলেন। নাও উই আর ফিলিং যে আমরা সেই ছায়াটা সরাসরি পাবো, এবং এটা আমাদের জন্য কতখানি ইন্সপায়ারিং এটা আসলে বলে বোঝানোর ভাষা আমাদের কাছে নেই। দীর্ঘ বছর প্রত্যাশার পরে আমাদের একটি কাঙ্ক্ষিত লক্ষ্যে আমরা পৌঁছাবার দ্বারপ্রান্তে, ঠিক সেই মুহূর্তে উনি দেশে ফিরছেন। আমরা আশা করি যে উনি দেশে ফিরবার পরে নতুন একটি সুন্দর বাংলাদেশ আমরা বিনির্মাণ করব। এদিকে তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন ও সংবর্ধনা ঘিরে মঞ্চ ও এর আশেপাশে নিরাপত্তা জোরদার করা হয়েছে। শাবাব ওয়াসি, সময় সংবাদ, ঢাকা। দীর্ঘ প্রায় দেড় যুগ পর কাল দেশে ফিরছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তার ১৭ বছরের নির্বাসিত জীবন হয়ে আছে দীর্ঘ লড়াই সংগ্রামের সাক্ষী হয়ে। দূরপ্রবাসে থেকেও নেতৃত্ব দিয়েছেন গণতান্ত্রিক আন্দোলনে, যার সফল পরিণতি ২৪-এর গণ অভ্যুত্থান। পাশাপাশি রাষ্ট্র কাঠামোর সংস্কার আর দেশ পরিচালনার রূপরেখাও তুলে ধরেছিলেন জনগণের সামনে। তারেক রহমানের নির্বাসিত আর সংগ্রামী দেড় যুগের কথা এক নজরে জানবো আহমেদ সালেহিনের রিপোর্টে। হাসপাতালের বিছানায় শুয়ে আছেন সন্তান। নির্যাতিত অসুস্থ সেই ছেলের পাশে অসহায় মা। ২০০৮ সালের তখনকার এই দৃশ্য কাঁদিয়েছে কোটি মানুষের হৃদয়কে। ২০২৪ সালে আবারও ১৬ বছর পর তাদেরই এমন আলিঙ্গন নাড়িয়ে দিয়েছিল পুরো দেশকে। মাঝের সময়টা সুখকর ছিল না মা ছেলে কিংবা পুরো বাংলাদেশের। দেড় যুগের অপশাসন যেন এক জগদ্দল পাথর চেপেছিল সবুজ শ্যামল এই বাংলার বুকে। অনেক মা এখনো জানেনই না তার সন্তান বেঁচে আছে না মারা গেছে। বিগত ১৬ বছরের আওয়ামী লীগের শাসনামলে বিরোধী দল ও মত দমনে, রাষ্ট্রযন্ত্রের নগ্ন ব্যবহার, সরকার প্রধানের রোষানলে আর মতের অমিল হলেই নেমে আসতো ভয়াবহ নির্যাতন। আর সেই ফ্যাসিজমের নির্যাতন নিপীড়নের শিকার তারেক রহমানও ১৭ বছর ছিলেন নির্বাসনে।
পিতৃহারা সন্তান এতগুলো বছরও কাটিয়েছেন মা ও পরিবার ছাড়া। শুধু স্ত্রী ও এক সন্তান নিয়ে যুক্তরাজ্যের লন্ডনে পার করেছেন জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ সময়গুলো। দেড় যুগের এই সময়টাতে বাবার হাতে গড়া দল বিএনপির কাণ্ডারি হয়ে উঠেছেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার বড় ছেলে তারেক রহমান। 1-11-এর সেনা সমর্থিত সরকারের নির্যাতনে অসুস্থ হয়ে পড়েন তিনি। এরপর মা বেগম জিয়ার অনুরোধে কাস্টডি থেকে মুক্তি পেয়ে উন্নত চিকিৎসার জন্য 2008 সালের 11 সেপ্টেম্বর দেশ ছাড়েন তারেক রহমান। সে বছরের ডিসেম্বরের নির্বাচনে আওয়ামী লীগ ক্ষমতায় এলে তার দেশে ফেরার পথ অনেকটা বন্ধ হয়ে যায়। একের পর এক মামলায় জর্জরিত তারেক রহমানের ফেরা হয়নি আর। এর মাঝে 2015 সালে হারাতে হয় ছোট ভাই আরাফাত রহমান কোকোকে। শেষবারের মতো তাকেও আর দেখা হয়নি বড় ভাই তারেক রহমানের। নির্বাসিত এই সময়ে একেবারে মাঠ পর্যায় থেকে নেতাকর্মীদের নির্দেশনা ও পরামর্শ দিয়ে যান জিয়া পরিবারের এই সন্তান। এ কারণে তৎকালীন আওয়ামী লীগ সরকারের রোষানলে সংবাদ ও সামাজিক যোগাযোগ সহ সব মাধ্যমে তার বক্তব্য প্রচারে আসে নিষেধাজ্ঞা। এরপরেও থেমে থাকেননি তারেক রহমান। দেশ গড়ার অদম্য বাসনায় নানা উপায়ে কর্মীদের সাথে যোগাযোগ রেখে এগিয়ে যান তিনি। 2008 সালে মা বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে কারাবন্দী করা হলে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দায়িত্ব পান তারেক রহমান। এরপরে আরও জোরে সোরে বিএনপিকে এগিয়ে নিয়ে যান তিনি। সরকার বিরোধী আন্দোলনে বিএনপিকে সামনে রেখে অন্যান্য গণতান্ত্রিক দলের সমন্বয়ে যুগপৎ কর্মসূচি ও পরিকল্পনায় আওয়ামী লীগ সরকারকে এক পর্যায়ে কোণঠাসা করতে বাধ্য করেন তারেক রহমান। 2024 সালের জুলাইয়ের আন্দোলনে দলীয় কর্মী ছাড়াও যুগপৎ শরিক এবং ছাত্র জনতা সহ সকল শ্রেণী পেশার মানুষকে এক করে সরকার পতনের আন্দোলনে অন্যান্যদের মতো নেতৃত্ব দেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। অবশেষে গণ অভ্যুত্থানে পতন হয় 15.5 বছর ক্ষমতা আঁকড়ে থাকা আওয়ামী লীগ সরকারের। দেশ ছেড়ে ভারতে পালিয়ে যান দলটির সভানেত্রী ও তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। অনেকে তারেক রহমানকে সরকার পতনের মাস্টারমাইন্ড বলে আখ্যা দিলেও তিনি এই বিশেষণকে ছেড়ে দেন জনগণের ওপর। বলেন, বাংলাদেশের প্রতিটি গণতন্ত্রকামী মানুষ শেখ হাসিনার পতনের আন্দোলনের মাস্টারমাইন্ড। নির্বাচন কমিশন হিসেবে যারা দায়িত্ব এরপর অন্তর্বর্তী সরকার গঠনে সহযোগিতা ও পরামর্শ দেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। গণতন্ত্র, মানুষের ভোটাধিকার ফিরিয়ে আনা ও অবাধ সুষ্ঠু নির্বাচনে জনগণের সরকার প্রতিষ্ঠার আন্দোলনে সোচ্চার তারেক রহমানের দেশে ফেরা ছিল অনেকটা সময়ের ব্যাপার। তবে অভ্যুত্থানের পর সে অপেক্ষা দীর্ঘায়িত হয় আরও প্রায় 1.5 বছর। 25 তারিখে ইনশাআল্লাহ আপনাদের দয়া আল্লাহর রহমতে আমি দেশে ফিরে যাব। অবশেষে নির্বাসিত জীবন পেরিয়ে 17 বছর পর দেশে ফিরছেন বিএনপি ও তাদের সমর্থক সহ কোটি মানুষের মুক্তির আন্দোলনের মাস্টারমাইন্ড তারেক রহমান। আহমেদ সালেহিন, সময় সংবাদ, ঢাকা। 25 ডিসেম্বর ঢাকায় নেমেই 300 ফিটের জুলাই 36 এক্সপ্রেসওয়েতে লাখো জনতার অভিবাদন গ্রহণ করবেন তারেক রহমান। 13 কিলোমিটার সড়ক জুড়েই থাকবে জনতা। বিএনপি নেতারা বলছেন, তারেক রহমানের প্রত্যাবর্তনের মাধ্যমে পূরণ হবে রাজনৈতিক শূন্যতা। হাসান ওয়ালির প্রতিবেদন। 2008 সাল থেকে 2025 দীর্ঘ 17 বছরের নির্বাসিত জীবন। অবশেষে দেশে ফিরছেন তারেক রহমান। বাবা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান আর মা বেগম খালেদা জিয়ার পরম্পরায় তিনি এখন কাণ্ডারি বিএনপির। এই সুযোগটা আমাদের কাজে লাগাতে হবে। ভারপ্রাপ্ত চেয়ারম্যানের স্বদেশ প্রত্যাবর্তনকে ঐতিহাসিক ও স্মরণীয় করতে ব্যাপক প্রস্তুতি নিয়েছে বিএনপি। সবকিছু ঠিক থাকলে বৃহস্পতিবার রাজধানীর কুড়িলে জুলাই 36 এক্সপ্রেসওয়ের সড়কেই লাখো জনতার উষ্ণ অভ্যর্থনা গ্রহণ করবেন তারেক রহমান। তৈরি করা হয়েছে অস্থায়ী মঞ্চ। 300 ফিটের কুড়িল থেকে কাঞ্চন ব্রিজ পর্যন্ত প্রায় 13 কিলোমিটার সড়কে উন্মুক্ত থাকবে অভ্যর্থনা জানাতে আসা নেতাকর্মীদের জন্য। থাকবে সাউন্ড সিস্টেম। এরই মধ্যে সড়ক জুড়ে শোভা পাচ্ছে ব্যানার ফেস্টুন। বৃহস্পতিবার সকালে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তারেক রহমান প্রথমেই আসবেন এই মঞ্চে। একই সঙ্গে মঞ্চে দেখা যেতে পারে স্ত্রী ডাক্তার জুবাইদা রহমান এবং কন্যা ব্যারিস্টার জাইমা রহমানকেও। এবং তারপরে তিনি তারেক রহমানকে বরণ করতে গঠিত অভ্যর্থনা কমিটির সদস্যরা বলছেন, সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করেছে বিএনপি। সারা দেশ থেকে আসা নেতাকর্মীদের শৃঙ্খলা বজায় রাখতে দেওয়া হয়েছে নির্দেশনা। গণতন্ত্রের এক অনন্য প্রতীককে স্বাগত জানানোর জন্য, বরণ করে নেওয়ার জন্য সকলেই আমরা প্রস্তুত রয়েছি। জনদুর্ভোগ যতটুকু এড়ানো যায় সেটা নিশ্চিত করবার জন্য চেষ্টা করবেন।
বিএনপির স্থায়ী কমিটির এই সদস্য বলছেন, ইতিহাসের সর্ববৃহৎ অভ্যর্থনা জানানো হবে তারেক রহমানকে। তার প্রত্যাবর্তনের মাধ্যমে পূরণ হবে রাজনৈতিক শূন্যতা। ইতিহাসের সর্ববৃহৎ অভ্যর্থনা হবে। তারেক রহমান আসার সাথে সাথে রাজনৈতিক যে শূন্যতা ছিল আমাদের, সেই শূন্যতা পূরণ হয়ে যাবে। শুক্রবার সাভারে জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন, জুলাই স্মৃতি জাদুঘর পরিদর্শন এবং শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানানোর কথা রয়েছে তারেক রহমানের। হাসান ওয়ালি, সময় সংবাদ, ঢাকা। তারেক রহমানের প্রত্যাবর্তন ঘিরে ব্যাপক প্রস্তুতি নিয়েছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও ডিএমপি সূত্রে জানা গেছে, পুলিশ সহ অন্যান্য সংস্থার প্রায় 2000 সদস্য মোতায়েন থাকবে তারেক রহমানের আগমন ঘিরে। বিমানবন্দর, 300 ফিট রাস্তা, এভারকেয়ার হাসপাতাল ও গুলশানের বাসা পর্যন্ত নিরাপত্তার চাদরে মোড়ানো থাকবে। আতাউর কাউসারের প্রতিবেদন। 25 তারিখে ইনশাআল্লাহ আপনাদের দয়া আল্লাহর রহমতে আমি দেশে ফিরে যাব। দীর্ঘদিন প্রবাসী নির্বাসিত থাকার পর দেশে ফিরছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তার দেশে ফেরা ঘিরে উচ্ছ্বাসের কমতি নেই বিএনপির নেতাকর্মীদের মাঝে, তবে রয়েছে উদ্বেগও। সম্প্রতি দেশে ঘটে যাওয়া নানা অস্বাভাবিক ঘটনা সবাইকে বিশেষভাবে ভাবতে বাধ্য করেছে তার নিরাপত্তার বিষয়টি। দেশকে গড়ে তুলতে হবে। এমনকি বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের যে ফ্লাইটে তারেক রহমান ফিরছেন, গোয়েন্দা সংস্থাগুলোর পক্ষ থেকে নিরাপত্তাজনিত ঝুঁকির আশঙ্কায় সেই ফ্লাইটের 2 জন কেবিন ক্রুকে দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হয়েছে। 300 ফিটের যে এলাকায় তাকে অভ্যর্থনা দেয়া হবে, সেখানে কয়েক স্তরের নিরাপত্তা বলয় গড়ে তোলা হচ্ছে আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে। অভ্যর্থনা শেষে বসুন্ধরা আবাসিক এলাকায় অবস্থিত এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অসুস্থ মা, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে দেখতে যাবেন তারেক রহমান। সেখান থেকে তিনি যাবেন গুলশান অ্যাভিনিউয়ে প্রস্তুতকৃত তার বাসভবনে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সূত্র মতে 25 ডিসেম্বর তারেক রহমানের যাতায়াতের রুট জুড়ে প্রতিটি থানা এলাকায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার এবং বিশেষ এসকর্ট সহ একাধিক চেকপোস্ট থাকবে। তারেক রহমানের আগমনের আগে চেকপোস্টের সংখ্যা আরও বাড়ানো হতে পারে বলে জানা গেছে। তার সার্বিক নিরাপত্তার বিষয়ে সোমবার স্বরাষ্ট্র উপদেষ্টা জানিয়েছিলেন, দেশে ফেরার পর তারেক রহমানের নিরাপত্তায় সর্বোচ্চ ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেওয়া হয়েছে। বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশে আগমন উপলক্ষেও সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। এদিকে বিএনপির শীর্ষ নেতার আগমনে পর্যাপ্ত নিরাপত্তার কথা জানিয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের মিডিয়া প্রধান। তার চলাচলের রাস্তাগুলো যেন সুগম থাকে সেই ব্যাপারে আমাদের পরিকল্পনা রয়েছে এবং সেগুলো নির্বিঘ্ন করার জন্য আমাদের পর্যাপ্ত পুলিশ সদস্য মোতায়েন থাকবে। জানান, পরিকল্পনা মোতাবেক অন্যান্য নিরাপত্তা সংস্থার সাথে সমন্বয় করে সর্বোচ্চ নিরাপত্তা বলয় নিশ্চিত করা হবে। এর সাথে বিবেচনা করে প্রয়োজনীয় নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করবে। আতাউর কাউসার, সময় সংবাদ, ঢাকা। এদিকে তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন কেন্দ্র করে সাজ পরিবেশ বিমানবন্দর চত্বরেও ব্যানার ফেস্টুন লাগানো সহ সৌন্দর্য বাড়ানো হচ্ছে ভিআইপি জোন ও সড়কে। এদিকে বিমানবন্দরের নিরাপত্তা জোরদার করে বুধবার সন্ধ্যা থেকে বৃহস্পতিবার সন্ধ্যা পর্যন্ত সহযাত্রী প্রবেশ নিষিদ্ধ করেছে বেবিচক। কাজল আব্দুল্লাহর রিপোর্ট। 17 বছর পর প্রিয় মাতৃভূমিতে ফিরছেন দেশের শীর্ষ রাজনৈতিক দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তার আগমন ঘিরে সাজানো হচ্ছে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ভিআইপি জোন। সিভিল এভিয়েশনের প্রধান কার্যালয় সড়ক হয়ে আমদানি কার্গো ভিভিআইপি গেট পর্যন্ত শুভেচ্ছা বাণী সম্বলিত ব্যানার ফেস্টুনে ছেয়ে গেছে পুরো এলাকা। পরিষ্কার করা হচ্ছে ময়লা আবর্জনা, রং তুলির আঁচড়ে চাকচিক্যময় হয়ে উঠছে ফুটপাত ও সড়কের মাঝে মুভিং ডিভাইডার। অপেক্ষার প্রহর গুনছেন সাধারণ মানুষ। রাজনীতি নতুন একটা সুবাতাস বইবে বাংলাদেশে। তারেক রহমান নতুন রাজনৈতিক দিগন্ত উন্মোচন করবেন। আমাদের নেতা আসতেছে, বাংলাদেশ ভালো থাকবে, সুন্দর থাকবে, কোনো জয়জামালা থাকবে না। দেশের ক্রান্তি লগ্নে দেশে ফিরে তারেক রহমান জনগণের দীর্ঘদিনের আকাঙ্ক্ষা পূরণ করবে বলে মত বিএনপি নেতাদের। যে স্বপ্ন তারেক রহমান সাহেব দেখিয়েছেন, দেখাচ্ছেন এবং বাস্তবায়নের কথা বলছেন এবং পরিষ্কারভাবে জনগণের সামনে তুলে ধরেছেন, এখানেও জনগণের একটা আকাঙ্ক্ষা তো জেগেছে। বিমানবন্দর চত্বর স্পর্শকাতর হওয়ায় বিশেষ অপারেশনাল ও নিরাপত্তাজনিত কারণে এক বিজ্ঞপ্তির মাধ্যমে 24 ডিসেম্বর সন্ধ্যা 6টা থেকে 25 ডিসেম্বর সন্ধ্যা 6টা পর্যন্ত যাত্রী ছাড়া সহযাত্রী বা অন্যান্যদের বিমানবন্দর এলাকায় প্রবেশ সম্পূর্ণভাবে নিষিদ্ধের বিষয়টি জানিয়েছে বেবিচক। দীর্ঘ সময় পর 25 ডিসেম্বর তারেক রহমানের দেশে ফেরাকে কেন্দ্র করে বিমানবন্দরের সার্বিক নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে কর্তৃপক্ষ। একই সময় তাকে স্বাগত জানানোকে কেন্দ্র করে দলীয় নেতাকর্মী এবং জনসাধারণকে শৃঙ্খলা রক্ষার স্বার্থে নিজ নিজ জায়গা থেকে
সহযোগিতা চেয়েছে এয়ারপোর্ট কর্তৃপক্ষ ও অন্যান্য আইন প্রয়োগকারী সংস্থাগুলো। অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক রুটের যাত্রীদের 25 ডিসেম্বর পর্যাপ্ত সময় হাতে নিয়ে বিমানবন্দরে যাওয়ার আহ্বান জানিয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। কাজল আব্দুল্লাহ, সময় সংবাদ, ঢাকা। নির্বাচনের সমন্বিত প্রার্থী তালিকা প্রায় চূড়ান্ত হয়েছে বলে জানিয়েছেন জামায়াত ইসলামী আন্দোলন সহ 8 দলের শীর্ষ নেতারা। 27 ডিসেম্বর ঘোষণা হতে পারে চূড়ান্ত প্রার্থী তালিকা। আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি না হলে সুষ্ঠু নির্বাচন নিয়ে শঙ্কা তাদের। বিস্তারিত শফিক মুন্সির প্রতিবেদনে। নির্বাচনে লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত করা, জুলাই সনদ বাস্তবায়ন এবং জাতীয় নির্বাচনের আগে গণভোট সহ 5 দফা দাবিতে গত সেপ্টেম্বর থেকে একসঙ্গে রাজপথে সরব ইসলামী আন্দোলন, জামায়াত, খেলাফত মজলিস সহ 8 দল। আন্দোলনের মাঠ থেকে গড়ে ওঠা এই ঐক্য এবার নির্বাচনী মাঠেও দৃশ্যমান করতে চায় দলগুলো। এজন্য প্রতিটি আসনে একক প্রার্থী দেওয়ার কাজ প্রায় চূড়ান্ত করেছে 8 দলের এই জোট। নির্বাচনী এলাকার নিজস্ব জরিপ বিশ্লেষণ করে 8 দলের সমন্বিত প্রার্থী তালিকার কাজ প্রায় সম্পন্ন হয়েছে বলে জানান ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির সৈয়দ রেজাউল করিম। কোন দল কত আসন পাচ্ছে সে ব্যাপারে এখনো কিছু না জানালেও আগামী সপ্তাহের শুরুর দিকে চূড়ান্ত প্রার্থী তালিকা ঘোষণা হতে পারে বলে জানান জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল এহসানুল মাহবুব জুবায়ের। কয়েকদিনের মধ্যেই আশা করি আমরা এটা ঘোষণা দিতে পারবো ইনশাআল্লাহ। সমঝোতার আমার ধারণা অনুযায়ী শতকরা প্রায় 60% বলা যায় এরকম হয়ে গেছে। অধিকাংশই আমার জানা মতো মোটামুটি ওনারা চূড়ান্ত পর্যায়ে চলে গেছে। শুধু জোটের নেতারা হয়তো 2-3 দিনের মধ্যে বসবেন, 26 তারিখ নাগাদ বসতে পারেন আমি যতটুকু বুঝতে পারছি আর কি। তাহলে তো 27 তারিখ ডিক্লেয়ার হবে। সাম্প্রতিক কিছু ঘটনায় আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে শঙ্কা তৈরি হয়েছে উল্লেখ করে নেতারা বলেন, সুষ্ঠু নির্বাচন আয়োজনে পরিস্থিতির উন্নতির কোনো বিকল্প নেই। যে দুর্ঘটনাগুলো ঘটছে একটার পর একটা অস্বস্তিকর অবস্থা আমরা দেখতে পাচ্ছি, বিভিন্ন ধরনের সমস্যাগুলো একটা থেকে আরেকটা আসছে, একটা থেকে আরেকটা আসছে, সেটা যাতে অবশ্যই শক্ত হাতে সরকার নিয়ন্ত্রণ করে, একটি জনমনে যাতে একটা স্বস্তির পরিবেশ আসে। বাংলাদেশের মানুষ আসলে তো ভয়ের ভিতরে দিনরাত কাটাচ্ছে। এ ব্যাপারটা যেন আশ্বস্ত হয়, এ ব্যাপারে পদক্ষেপ নেবেন, এইটা অন্তর্বর্তীকালীন সরকার, নির্বাচন কমিশন সহ তাদেরকে বিশেষ করে আমি অনুরোধ করছি এবং এটা আপনারা খুব ত্বরিত করবেন। তারপরে যদি পরিবেশ ওইভাবে তৈরি না হয় তখন তো আমরা আবার আলোচনা করে আমরা দেখব যখন নির্বাচন আমরা যেতে পারবো কি পারবো না। নির্বাচনী লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিতে আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি এবং অবৈধ অস্ত্র উদ্ধার ও সন্ত্রাসীদের গ্রেপ্তারের দাবিতে 3রা জানুয়ারি ঢাকায় মহাসমাবেশ করবে জামায়াত। সেখানে আমরা সব দলকেই দাওয়াত দেব যে আসেন আমাদের স্টেজে আপনারা কথা বলেন। শফিক মুন্সি, সময় সংবাদ, ঢাকা। সময় সংবাদে আরও থাকছে। উত্তরের জনপদে শীতের দাপট, হিমের বাতাসে বিপর্যস্ত জনজীবন, বেড়েছে ঠান্ডাজনিত রোগের প্রকোপ, ঘন কুয়াশায় পাটুরিয়া দৌলতদিয়া নৌ রুটে ফেরি চলাচল বন্ধ। দেশে প্রত্যক্ষ বিদেশি বিনিয়োগ এফডিআই কমছে। কারণ হিসেবে রাজনৈতিক অস্থিতিশীলতাকে দায়ী করছে বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ বিডা। সংস্থাটি বলছে, বিনিয়োগ আকর্ষণে যে প্রচারণা চালানো হচ্ছে বিশ্বব্যাপী এর সুফল পেতে অপেক্ষা করতে হবে অন্তত 2 বছর। তবে অর্থনীতিবিদরা বলছেন, ব্যবসায়িক খরচ কমানোর পাশাপাশি নিশ্চিত করতে হবে দীর্ঘমেয়াদী কর কাঠামো করতে না পারলে উজ্জ্বল হবে না ভাবমূর্তি। বিস্তারিত তোফাজ্জল হোসেনের রিপোর্টে। অভ্যন্তরীণ উৎপাদন, রপ্তানি বাজার সম্প্রসারণ, কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি আর দেশের রিজার্ভ বাড়াতে বড় ভূমিকা রাখে প্রত্যক্ষ বিদেশি বিনিয়োগ এফডিআই। তবে দেশের এফডিআই এর শীর্ষ দেশগুলো থেকে বিনিয়োগ আশঙ্কাজনক হারে কমে যাওয়ার প্রবণতায় উদ্বেগ বাড়ছে। গেল 2024-25 অর্থ বছরে নেদারল্যান্ডস থেকে সরাসরি বিনিয়োগ বেড়েছে। এর পেছনে রয়েছে একটি তামাক কোম্পানি অধিগ্রহণে চুক্তির অর্থ ছাড়। তবে দেশের শীর্ষ বিনিয়োগ উৎস যুক্তরাজ্য থেকে বিনিয়োগ আসার হার কমেছে 40% বেশি। রাজনৈতিক অস্থিতিশীলতা, কাস্টমস জটিলতা, জ্বালানি সহ ব্যবসায়ের ইতিবাচক পরিবেশ না থাকা ও নেতিবাচক ভাবমূর্তি বিদেশি বিনিয়োগে প্রভাব ফেলছে বলে বিশ্লেষণ বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ বিডার। আমাদের ব্র্যান্ড ইমেজটা আসলে গ্লোবালি আমি বলবো এখনো নেগেটিভের দিকে, নেতিবাচকের দিকে। এটাকে পজিটিভে করতে আসলে আমাদের বিভিন্ন উপায় চেষ্টা করতে হবে। যেই সকল বিনিয়োগকারী আমাদের মনে হয় যে আসলে আমাদের জন্য পোটেনশিয়াল আছে কনভার্ট হওয়ার, তাদের সাথে আমরা একটা রেগুলার রিলেশনশিপ মেনটেন করবো, একটা কমিউনিকেশন মেনটেন করবো, যাতে করে আসলে এই পাইপলাইনটাই আগামী 12 মাস হোক, 24 মাস হোক,
মশে কনভার্ট হবে, তখন আমার মনে হয় আপনারা দেখবেন গ্রিনফিল্ড ইকুইটিতে একটি পজিটিভ আরও গ্রোথ আসবে। এমন পরিস্থিতিতেও বাংলাদেশ ব্যাংকের তথ্য বলছে নতুন বিদেশি বিনিয়োগ উদ্বেগজনক হারে কমলেও বাজার বিবেচনায় পুনর্বিনিয়োগ বাড়াচ্ছেন পুরনোরা। বাংলাদেশের জনসংখ্যা অনেক বেশি, আমাদের ব্যবসা সম্প্রসারণে এটি একটি কারণ। তবে পণ্য খালাসের সময় কমিয়ে আনা সহ কাস্টমসের জটিলতা কমিয়ে আনলে এখানে ব্যবসা করা আরও সহজ হবে। বিদেশি বিনিয়োগ আকর্ষণে ব্যবসায়িক খরচ কমানো, কর কাঠামোর স্থিতিশীলতা নিশ্চিতের পাশাপাশি কাস্টমসের হয়রানি বন্ধের পরামর্শ অর্থনীতিবিদদের। আমাদের ইনভেস্টমেন্টটা শুধুমাত্র এই লাস্ট বছরে না, গত 2021 সাল থেকে কিন্তু এফডিআইটা ক্রমাগত কমতেছে। ফরেন ইনভেস্টররা যে জিনিসটা সবচেয়ে বেশি তারা অপছন্দ করে সেটা হলো নীতির ক্ষেত্রে যদি আপনার আনসার্টেনিটি থাকে। এবং সমস্যা হচ্ছে একটা ইন্টারিম গভর্নমেন্ট, এখন আমাদের ট্যাক্স পলিসি আছে, আমাদের ইনভেস্টমেন্ট পলিসি আছে, ওভারঅল যে রেগুলেটরি ফ্রেমওয়ার্কটা আছে এটা ওনারা সার্টেন না আগামী দিনগুলোতে এটা আসলে আবার চেঞ্জ হয়ে যাবে কিনা, যার কারণে ফরেন ইনভেস্টর আসলে ওয়েট করছে। এফডিআই বাড়াতে নিরবচ্ছিন্ন জ্বালানি সরবরাহ নিশ্চিতের তাগিদ বিশ্লেষকদের। ব্যবসার পরিবেশের উন্নতি এবং নীতির স্থিতিশীলতা থাকলে নতুন প্রত্যক্ষ বিদেশি বিনিয়োগ আকৃষ্ট করা সম্ভব হবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। তোফাজ্জল হোসাইন, সময় সংবাদ, ঢাকা। আবারও তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তনের প্রস্তুতির খবর। এই মুহূর্তে রাজধানীর 300 ফিটে সংবর্ধনা স্থলে আছেন সহকর্মী সানভীর রুপল। সরাসরি যাচ্ছি তার কাছে। 17 বছর পরে আসছেন তারেক রহমান এবং তারেক রহমানের এই স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে এখন শ্বাস রব 300 ফিট এলাকায়। 300 ফিট এলাকায় যে গণসংবর্ধনার আয়োজন করা হয়েছে সেই গণসংবর্ধনার এর মধ্যে মঞ্চ প্রস্তুত করা হচ্ছে বেশ কয়েকদিন ধরেই। এখনও পর্যন্ত মঞ্চ পুরোপুরি প্রস্তুত হয়নি এবং নিরাপত্তা ব্যবস্থাও জোরদার করা হয়েছে এবং আমরা দেখতে পাচ্ছি যে নিজস্ব নিরাপত্তা ব্যবস্থা, সেই নিরাপত্তা ব্যবস্থাও জোরদার করা হয়েছে। পাশাপাশি পথে পথে আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর সদস্যরাও তাদের সরব উপস্থিতি দেখা গেছে এবং গত কয়েকদিনের মতো আজকেও সরব উপস্থিতি নেতাকর্মীদের। সারা দেশ থেকে নেতাকর্মীরা আসছেন এবং আজকে 24 তারিখ, কালকে সকাল 11টার পরে তিনি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নামবেন এবং হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নেমে সেখান থেকে এভারকেয়ার হাসপাতালে যাওয়ার কথা রয়েছে এবং সেখান থেকে এই গণসংবর্ধনা অনুষ্ঠানে এখানে যোগ দেওয়ার কথা রয়েছে। এবং এখানে বিএনপির পক্ষ থেকে বলা হচ্ছে যে 50 লাখ লোকের সমাগম হতে যাচ্ছে এবং সেটাও একটি ঐতিহাসিক মুহূর্ত এবং সেই ঐতিহাসিক মুহূর্তকে সাক্ষী হওয়ার জন্য সারা দেশ থেকে নেতাকর্মীরা ভিড় করছেন গত কয়েকদিন ধরেই এবং আজকে সেই আনাগোনা আরও বাড়বে এবং দুপুরের পর থেকে সারা দেশ থেকে মানুষের যে ঢল, সেই মানুষের ঢল এখানে উপস্থিতি আরও বাড়বে এবং এর মধ্যে সড়ক পথে, নৌপথে যেভাবেই পারছেন সেভাবেই ঢাকামুখী হচ্ছেন নেতাকর্মীরা এবং সেই নেতাকর্মীদের উপস্থিতি সকাল থেকেও এখানে দেখা যাচ্ছে আজকে এবং কালকে সেই উপস্থিতি অনেক গুণ বেড়ে যাবে এবং আজকে সকাল থেকেও তারা মিছিল, স্লোগান দিয়ে উৎসব মুখর করে রেখেছেন এই 300 ফিট এলাকাটি এবং এখন দেখতে পাচ্ছি যে তারা বিভিন্ন রকমের সাজসজ্জা নিয়েও এবং নিজস্ব দলীয় ব্যানার এবং তারেক রহমান এবং বেগম জিয়ার ছবি সম্বলিত ফেস্টুন, ব্যানার সেগুলো নিয়ে এখানে উপস্থিত হয়েছেন এবং পথে পথেও এখন আমরা আসার মুখে দেখতে পেয়েছি যে 300 ফিটের বিভিন্ন জায়গা থেকেই নেতাকর্মীরা তারা আসতে শুরু করেছেন এবং পথে পথেও তারা ছোট ছোট খণ্ড খণ্ড মিছিল নিয়ে এই সভাস্থলে এসে উপস্থিত হচ্ছেন এবং এর মধ্যে দেখতে পেয়েছি যে দেশের বিভিন্ন প্রান্ত থেকেই এই লোকের সমাগম হচ্ছে এবং গত কয়েকদিন থেকে তাদের যে উচ্ছ্বাস এবং আকাঙ্ক্ষা, সেই উচ্ছ্বাস এবং আকাঙ্ক্ষা সবকিছু মিলেমিশে একাকার হয়ে এখন তারা অপেক্ষা করছেন কখন আসবেন তাদের দলীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান এবং তার জন্য এই অধীর আগ্রহের অপেক্ষা এবং আজকে দিনভর এই উৎসবমুখর অবস্থাটি থাকবে এবং কালকে তিনি আসার পর থেকে তার যে কর্মসূচিগুলো আছে সেই কর্মসূচির সাথে সাথে থাকবেন এই উৎসবমুখর পরিবেশের এই নেতাকর্মীরা। তারা দীর্ঘদিনের অপেক্ষার পালা শেষ হতে যাচ্ছে আগামীকালকে তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তনের মধ্য থেকে। তো এই ছিল এখন পর্যন্ত 300 ফিট এলাকা থেকে সবশেষ তথ্য। যুক্ত ছিলাম রাজধানীর 300 ফিটে।
লক্ষ্মীপুরের ভবানীগঞ্জের চর মনসা এলাকায় বিএনপি নেতার ঘরে তালা লাগিয়ে আগুন ও শিশু নিহতের ঘটনার 4 দিন পর থানায় হত্যা মামলা দায়ের করা হয়েছে। মঙ্গলবার রাতে দগ্ধ বিএনপি নেতা বেলাল হোসেন বাদী হয়ে সদর মডেল থানায় অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে মামলাটি দায়ের করেন। তবে ঘটনার 4 দিন পেরিয়ে গেলেও এখন পর্যন্ত কাউকে গ্রেফতার করতে পারেনি পুলিশ। এতে ক্ষোভ প্রকাশ করেছেন মামলার বাদী ও বিএনপি নেতারা। এদিকে বেলাল হোসেনের 2 কন্যা এখনও ঢাকার জাতীয় বার্ন ইনস্টিটিউটে চিকিৎসাধীন। এর মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসকরা। এদিকে ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্তে তদন্ত চলছে এবং দ্রুতই আইনের আওতায় আনা হবে বলে জানান সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ ওয়াহিদ পারভেজ। সময় সংবাদে আরও থাকছে। বড়দিন উপলক্ষে রাজধানী সহ সারা দেশের শেষ মুহূর্তের প্রস্তুতি। সেজেছে ক্রিসমাস ট্রি, গির্জায় গির্জায় বর্ণিল আলোকসজ্জা, 5 তারকা হোটেলেও নানা আয়োজন। শীতে বিপর্যস্ত উত্তরের জনপদ। ঘন কুয়াশা ও হিমেল বাতাসে কাবু হয়ে পড়েছে সব বয়সী মানুষ। সেদিকে ঘন কুয়াশায় ভোর থেকে ফেরি চলাচল বন্ধ পাটুরিয়া, দৌলতদিয়া ও আরিচা কাজিরঘাট এলাকায় নৌরুটে। রাত থেকে সকাল পর্যন্ত ঘন কুয়াশার চাদরে ঢাকা উত্তরাঞ্চলের জনপদ। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে কুয়াশা কিছুটা কাটলেও কনকনে ঠান্ডায় স্থবির হয়ে পড়েছে জনজীবন। কুয়াশার রোদ নাই, ঠান্ডা শিশিরি বাতাস, হাত পা খিচি ধরে, ঠান্ডা, প্রচুর ঠান্ডা, যাত্রী উঠতে চায় না রিকশায়। উত্তরের জনপদ ঠাকুরগাঁওয়ে কনকনে শীতে জুবুথুবু জনজীবন। ঘন কুয়াশার কারণে দিনের বেলাতেও সড়কে হেডলাইট জ্বালিয়ে চলাচল করছে যানবাহন। বেলা গড়ালেও মিলছে না সূর্যের উষ্ণতা, ফলে বাড়ছে শীতজনিত ভোগান্তি। গরিব দুঃখী মানুষের না খুবই মনে করেন ঠান্ডায় কাতর হয়ে যাচ্ছে। ওয়েদারের জন্য লোকজন বাইরে হতে পারতেছে না, এত প্রচন্ড ঠান্ডা। গত কয়েকদিনে চাঁপাইনবাবগঞ্জে শীতের তীব্রতায় বেড়েছে ঠান্ডাজনিত রোগের প্রকোপ। শিশু বয়স্করাই আক্রান্ত হচ্ছেন বেশি। ঘন কুয়াশার কারণে পাটুরিয়া, দৌলতিয়া ও আরিচা কাজিরহাট নৌ রুটে সকাল 6:30 থেকে ফেরি চলাচল বন্ধ হয়ে যায়। মাঝ নদীতে 2টি ফেরিতে আটকা পড়ে 2 শতাধিক যানবাহন। এতে ভোগান্তিতে পড়েন যাত্রী ও চালকরা। অলমোস্ট আমরা 2 ঘন্টা ধরে ওয়েট করতেছি, ফেরি চলাচল করতে পারছি না, আমরা টাইম মতো বাসা যেতে পারছি না। কুয়াশার জন্য যেতে পারতেছি না, ফেরি ছাড়তে দেরি হচ্ছে। ঘাটে বসে অপেক্ষা করতেছি, বাচ্চাদের খুব অসুবিধা হচ্ছে। আবহাওয়া অফিস জানিয়েছে আগামী কয়েকদিন উত্তরাঞ্চলে শীতের তীব্রতা আরও বাড়তে পারে। মিরন আহমেদ, সময় সংবাদ। বিশ্বজুড়ে খ্রিস্টান ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শুভ বড়দিন। উৎসব উদযাপনে ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে গির্জা ও খ্রিস্টান পরিবারগুলোতে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। শাহজাহান খানের ক্যামেরায় বড়দিনের প্রস্তুতির চিত্র তুলে ধরেছেন ফারিয়া ফারুকি। 2000 বছরেরও আগে ফিলিস্তিনের বেথেলহেম শহরে জন্ম যিশু খ্রিস্টের। মানবজাতিকে ভালোবাসা, ক্ষমা আর শান্তির পথ দেখাতেই তার এই আগমন, এমনটাই বিশ্বাস খ্রিস্টান ধর্মাবলম্বীদের। একটি সাধারণ গোশালয়ে মা মেরির কোল আলো করে আগমন যিশু খ্রিস্টের। তাই গোশালয়ে জন্ম নেওয়া সেই গল্প আজও বড়দিনের মূল প্রতীক হয়ে দাঁড়িয়েছে। রঙিন সাজে সাজানো চার্চগুলো যেন সেই ইতিহাস ও ঐতিহ্যেরই প্রতিচ্ছবি। বড়দিনের আগে 4 সপ্তাহের অপেক্ষার সময়কে বলা হয় আগমনকাল। এই সময় শুধু উৎসবের প্রস্তুতিই নয়, নিজেকে শুদ্ধ করার মধ্য দিয়েই বড়দিনকে স্বাগত জানান খ্রিস্টান ধর্মাবলম্বীরা। কিছু কৃপা আশীর্বাদ পাচ্ছেন, আগামী দিনগুলোতে যেন সে সুন্দর পূর্ণ পবিত্র জীবনযাপন করতে পারে। শুধু চার্চেই নয়, ঘরেও চলছে বড়দিন ঘিরে নানা প্রস্তুতি। আলো, তারা, ক্রিসমাস ট্রিতে ছোট পরিসরে সাজিয়েছেন নিজেদের বাসস্থান, আর সঙ্গে বাহারি পিঠা। রাজধানীর এই পরিবারটির মতো খ্রিস্টান ধর্মাবলম্বী সবার ঘরে ঘরে এভাবেই বইছে উৎসবের আমেজ। একসাথে আত্মীয় স্বজনের সাথে মিলিত হয়ে আমরা বড়দিন উৎসব উদযাপন করব। মেয়েরা যা চায় মায়ের হাতে রান্না আমি চেষ্টা করি নিজের হাতে করতে। পৃথিবীতে শান্তির বার্তা নিয়ে এসেছিলেন যিশু। খ্রিস্টান ধর্মাবলম্বীদের বিশ্বাস, একদিন এই শান্তির বার্তা ছড়িয়ে পড়বে সারা পৃথিবীতে। বড়দিনের আগে প্রস্তুতির এই সময়টা তাদের জন্য আত্মসংযম আর অপেক্ষার। ফারিয়া ফারুকি, সময় সংবাদ, ঢাকা।
তুরস্কের সামরিক কর্মকর্তাদের সঙ্গে বৈঠক শেষে ফেরার পথে বিমান বিধ্বস্ত হয়ে লিবিয়ার সেনাপ্রধান মোহাম্মদ আলী আহমেদ আল হাদ্দাদ সহ 8 জন নিহত হয়েছেন। স্থানীয় সময় মঙ্গলবার রাত 8:52 বিমানটির সঙ্গে কন্ট্রোল রুমের রেডিও যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। তুরস্কের স্বরাষ্ট্রমন্ত্রী জানান, বিমানটি হায়মানা জেলায় জরুরি অবতরণের অনুরোধ করেছিল। পরে রাজধানী আঙ্কারা থেকে প্রায় 74 কিলোমিটার দক্ষিণের একটি গ্রামের কাছাকাছি বিমানটির ধ্বংসাবশেষ খুঁজে পায় তুর্কি সীমান্তরক্ষী বাহিনী। প্রযুক্তিগত ত্রুটির কারণে এই দুর্ঘটনা বলে প্রাথমিক প্রতিবেদনে জানিয়েছে তুরস্ক। বিসিবি পরিচালক আদনান রহমান দীপনের তোলা দুর্নীতির অভিযোগ অস্বীকার করেছেন সভাপতি আমিনুল ইসলাম বুলবুল। এমন মন্তব্যে বিব্রত বোর্ড সভাপতি বলেন, এটা তার ব্যক্তিগত মন্তব্য। বিতর্কের বাইরে গিয়ে এবার পরিচ্ছন্ন বিপিএল উপহার দেওয়ার প্রত্যয় বুলবুলের। এদিকে প্রিমিয়ার লিগ নিয়ে অনিশ্চয়তা তৈরি হলেও দেশের স্বার্থে সব ক্লাব এগিয়ে আসবে বলেও আশা ব্যক্ত করেন বোর্ড সভাপতি। গেল 15 বছরে অজস্র বিতর্কের জন্ম দিয়েছে নাজমুল হাসান পাপনের বিসিবি। পট পরিবর্তন হতেই বেরিয়ে এসেছে থলের বিড়াল। বিতর্ক পেছনে ফেলে নতুন করে যখন সবকিছু শুরু করার চেষ্টায় আমিনুল ইসলাম বুলবুলের বোর্ড, তখন বিনা মেঘে বজ্রপাতের মতোই পরিস্থিতি তৈরি করে আদনান রহমান দীপনের অভিযোগ। সদ্যই বিসিবিতে আসা এই পরিচালক দাবি করে বসেন, পাপনের আমলে যত না দুর্নীতি হয়েছে গেল বোর্ডের শেষ 6 মাসেই তা ছাড়িয়ে গেছে। যদিও গুরুতর এই অভিযোগের বিপরীতে কোনো তথ্য প্রমাণ উপস্থাপন করতে পারেননি তিনি, যে অভিযোগ এবার সরাসরি উড়িয়ে দিলেন আমিনুল ইসলাম বুলবুল। আমি এটাকে ডিফেন্ড করছি যে দিস ওয়াজ হিজ ওন কল, এবং এ ধরনের কোনো অডিট বা এ ধরনের কোনো কাজ আমরা করছি না। একটা সিস্টেমে চলছিল গত 15 বছর, যেখানে একবারে 90 রানও দেওয়া হয়েছিল। এখানে বেশ কিছু পিচের মাটি কেনার পরেও মাটির কোনো হদিস নেই। সব অডিট এখন চলছে। গেল বিপিএল নিয়ে বিতর্কের শেষ নেই। বিসিবিতে জমা আছে 900 পৃষ্ঠার তদন্ত রিপোর্ট। ফিক্সিং এ সম্পৃক্ত থাকায় অনেক ক্রিকেটার খেলার বাইরে। এবার অবশ্য তেমন কিছুর পুনরাবৃত্তি চান না বিসিবি বস। দেশের চলমান পরিস্থিতিতে নিরাপত্তা নিয়ে কিছু ইস্যু থাকলেও চমৎকার এক আসরের প্রত্যাশায় তিনি। দুটো লক্ষ্য এবার বিপিএল এর, একটা হচ্ছে একটা সুষ্ঠু এবং পরিচ্ছন্ন বিপিএল পালন করা, সাথে সাথে আপনারা জানেন যে বিপিএল এর পরেই আমাদের টি20 আইসিসি বিশ্বকাপ আছে, সেটার যেন আমরা অ্যাটলিস্ট ডিরেক্ট প্রস্তুতি না হলেও এই ফরম্যাটের প্রস্তুতিটা আমরা নিতে পারবো। বেসড অন দি সিচুয়েশন আমরা ওই ইনস্ট্রাকশন অনুযায়ী কাজ করব, তবে আমরা সব জায়গায় আমরা আমাদের সূক্ষ্ম দৃষ্টি রাখছি। দায়িত্ব নেয়ার পর দ্বিতীয় বোর্ড সভায় বসতে যাচ্ছে বর্তমান কমিটি। পুরনো কাঠামো ভেঙে যে নতুন স্ট্রাকচার তৈরি করেছে বিসিবি, তার অনুমোদন দেয়া হবে এই সভায়। এস.এম. ইকবাল, সময় সংবাদ, ঢাকা। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। 1.5 যুগ পর কাল দেশে ফিরছেন তারেক রহমান। স্মরণকালের সর্ববৃহৎ সংবর্ধনার প্রস্তুতি বিএনপির। 300 ফিটে নেতাকর্মীর ঢল, নিরাপত্তায় মোড়ানো রাজধানী। জামায়াত সহ 8 দলের সমন্বিত প্রার্থী তালিকা প্রায় চূড়ান্ত, ঘোষণা হতে পারে 27 ডিসেম্বর। আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি না হলে সুষ্ঠু ভোট নিয়ে শঙ্কা নেতাদের। এবং লক্ষ্মীপুরে বিএনপি নেতার ঘরে তালা লাগিয়ে আগুন ও শিশু নিহতের ঘটনার 4 দিন পর হত্যা মামলা। দগ্ধ 2 শিশু বার্ন ইনস্টিটিউটে ভর্তি, একজনের অবস্থা আশঙ্কাজনক। এই ছিল সকাল 10টার সময় সংবাদে। এই সময় বাণিজ্যের সঙ্গে থাকবেন সহকর্মী ফরহাদ। ধন্যবাদ অর্জিতা। এ সময়ের বাণিজ্য নিয়ে আসছি কিছুক্ষণ পর, সঙ্গে থাকুন সময়ের।